কলেজের টিচারের বিয়ে খেতে এসে নিজেই বিয়ের পাত্রী হয়ে যাবে তা ভাবতেও পারেনি নিধি। তার কলেজের ইয়াং আর হ্যান্ডসাম প্রভাষক তাজ মেহবুব এবং আজকে বিয়ে ছিল তার বাবার সুবাদেশে নিজেও সেখানে আমন্ত্রিত ছিল। তবে বিয়ের কনে পালিয়ে যাওয়াই অবশেষে তাকেই জোর করে ওই বিরক্তিকর মানুষটার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। তা নিধির কল্পনার বাইরে ছিল একেবারে। এখন সে বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ আগেই তায়েজের কাজিন গুলো তাকে এখানে বসিয়ে দিয়ে গেছে আপাতত। আর জোরে জোরে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। নিধি নিজ মনে বিড়বিড় করলো, এই জীবনে প্রতিজ্ঞা করেছিলাম আর যাকেই বিয়ে করি না কেন কখনোই টিচার বিয়ে করব না। ফাটা কপাল আমার, খোদা ঘুরে ফিরে সেটাই করিয়ে দিল। আচ্ছা, সেটাও না হয় মানা যায়, কিন্তু তাই বলে ওই খারুশ এক নাম্বারের ইগোনিস্টিক একটা বেটাকেই কেন, যে বেটাকে দুইটা চোখে নিলাইয়া সহায় করতে পারি না, তার সাথে কিভাবে সংসার করব? পরপর আবার কান্নার ভান করে বলল, নিধিরে, খোদা তো তোর কথা শুনে নিয়েছে। তুই অভিশাপ দিয়েছিলি বিয়ের দিন বেটার বউ পালিয়ে যাবে, পালিয়ে গেছেও, কিন্তু মাঝখানে তুই ফেঁসে গেছিস। কি কপাল রে তোর! নিধির বিড়বিড়ানির মধ্যেই দরজার শব্দ হলো। তাজ এসেছে। সে এসেই এক পলক নিধির দিকে তাকালো। এরপর কোনো কথা না বলে গটগট করে হেঁটে ওয়াশরুমে চলে গেল। নিধি মুখটা পেঁচার মতো করে তাজের কার্যক্রম দেখলো। তারপর ওকে ওয়াশরুমে প্রবেশ করতে দেখেই মুখটা ভেংচি দিয়ে বলল, বেটার অ্যাটিটিউড দেখলে গা জ্বলে যায় একেবারে। খারুশ কোথাকার! মিনিট 10 পর তায়াস বেরোলো। পরিধানের কাপড় চেঞ্জ করে ফেলেছে। বিয়ের পাঞ্জাবি রেখে সাদা একটা টি-শার্ট আর ট্রাউজার পরে এসেছে সে। বেরিয়েই গটগট করে বিছানার দিকে এগিয়ে আসলো। এরপর একদম কণ্ঠটাকে গভীর করে বলল, এই মেয়ে, এসব সরাও। নিধি ঘোমটার ভেতর থেকে উকি দিল। যাহ বাবা, কোনো কথাবার্তা নাই, সোজাসুজি এসেই আদেশ দিয়ে বসলো। অন্তত ঘোমটাটাও তো সরাতে পারতো নাকি? তার জীবনের খুব শখ ছিল তার বর অনেক রোমান্টিক হবে, কিন্তু তার শখে জল ঢেলে খোদা এমন একজন আনরোমান্টিক বর জুটিয়ে দিল। নিধি নড়ল না। সে অত বাধ্য মেয়ে না। এদিকে তাইজের মেজাজ খারাপ হচ্ছে। এমনিতেই কত কাহিনী করার পর বিয়েতে সে রাজি হয়েছিল। তার উপর আজকের এই ঘটনা। সব মিলিয়ে তার মাথাটা প্রচন্ড রকম গরম এখন। তাই ধমকের স্বরেই বলল, এই মেয়ে, কানে কথা শুনতে পাও না? বলেছি না এসব সরাতে। নিধি বুঝলো তাজ খেপে গিয়েছে, তাই এবার সে নিজেই ঘোমটাটা ফেলে দিল। এরপর তাইজের দিকে তাকিয়ে নিরীহ স্বরে আওড়ালো, আমাকে বলছেন স্যার? হুট করেই নববধূর মুখে স্যার শব্দ শুনে তাজ অবাক হয়ে ঘাড় ঘোরালো। অতঃপর ঘোমটার নিচে থাকা নিধিকে আবিষ্কার করতেই তার শরীরে রক্ত চলাচল যেন বেড়ে গেল। নিধি, ক্লাসের সবচেয়ে গাধা, বাঁদর আর দুষ্টমিতে সেরা মেয়েটা এখানে, মানে তার নববিবাহিত বউ। তাজ যেন নিজেকে সামলাতে পারল না। ধপ করে বুকে হাত দিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ল। তা এর চেয়ে তো ভালো ছিল সে ব্যাচেলর থাকলেই। মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসলো, তুমি এখানে? নিধি তাজের এহেন প্রতিক্রিয়ায় হকচকে উঠল। এ কি? স্যার তাকে দেখে এমন অবাক হলো কেন? ঝটপট দৌড়ে তাজের কাছে আসতে নিলেই শাড়িতে পেঁয়াজ খেয়ে হুমড়ি মেরে তাজের বুকের উপর এসে পড়ল একেবারে। এদিকে নিজের উপর নিধিকে ধরাম করে পড়তে দেখে তাজ দুহাত মুঠো করে নিজের রাগ সংবরণ করলো। বিড়বিড় করে বলল, শুরু হয়ে গেছে জ্বালানো। সারা জীবন তো পড়েই আছে, কিভাবে পার করব খোদাই জানে। নিধি ভালোভাবে ভেবেছিল সে মেঝেতেই পড়বে। আজকে বোধহয় তার হাড়গোড় আর আস্ত থাকবে না, সেই ভেবে ছোট চোখটা বন্ধ করে নিয়েছিল। তবে নিজেকে কারো বুকে অনুভব করতেই সে চোখ মেলে তাকালো। তাইজের বুকে আবিষ্কার করতে পেরে কতক্ষণ সেদিকে তাকিয়ে থেকে এরপর সেভাবেই মাথা তুলে তাইজের দিকে তাকিয়ে বোকা হেসে শুধালো, স্যার, বেশি ব্যথা পেয়েছেন? তাইজ এক হাতে নিজের চশমাটা খুলে জোরে একটা শ্বাস নিল। এরপর দাঁতের দাঁত চেপে বলল, না, মজা পেয়েছি। এরপর আবার জোর গলায় ধমক দিয়ে বলল, এবার আমার উপর থেকে উঠে আমাকে ধন্য করো, স্টুপিড। নিধি নিজেকে সামলালো। এরপর তাজের উপর থেকে উঠে দুহাতে কোমর ধরে চেক করলো। না, সব ঠিকঠাকই আছে। তাইজের দিকে চোখ পড়তেই দেখলো সে তার দিকে অগ্নিঝরা দৃষ্টিতে তাকিয়ে আছে। নিধি খানিকটা ভয় পেল। সে কি ইচ্ছে করে পড়েছে? এভাবে তাকিয়ে আছে কেন? তবুও তোতলানো গলায় বলল, সরি স্যার। তাজ প্রত্যুত্তর করল না। সোফা থেকে উঠে এমনভাবে নিজের টি-শার্টটি ঝাড়তে লাগলো যেন সেখানে আবর্জনা পড়েছিল।
এতক্ষণ নিধির ইগোতে লাগলো। তবে এই মুহূর্তে কিছু বলতে পারল না। তায়াস নিজের কাজ শেষ করে চুপচাপ গিয়ে বিছানায় থেকে ফুল সরিয়ে সব গুছিয়ে শুয়ে পড়ল। তার আসলে বলার মতো কিছু নেই। বলে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তার এখন সেই অবস্থা যখন বিয়ের আসরে কনে পালানোর পর সে আর পরের জনকে দেখেনি। তাছাড়া নিধি ঘোমটা পড়েছিল। সে যদি দেখতো এই মেয়েটাকে তাহলে নির্ঘাত আজকে এই বিয়েটা হতো না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে।